শক্ত যে তোমার দইরা চায়ের স্টল থেকে মসজিদে নিতে পারে না, এই ইমান তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে কেমনে নিবে? তোমার ইমান কেমন শক্ত যে তোমার চায়ের স্টল থেকে উঠে মসজিদে নিতে পারে, তাহলে তোমার জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে কেমনে নিবে? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমল কবুল হওয়ার জন্য যে তিনটা বিষয় লাগবেই, নাম্বার 1 ঈমান। কোন ব্যক্তি 100 বার হজ করলেও ঈমান না থাকলে কবুল হবে? যদি একজনের জিন্দেগিতে 100 বার হজ করা সম্ভব? কোন ব্যক্তি বছরের পর বছর নফল রোজা রাখলেও ঈমান না থাকলে কবুল হবে? প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, এবার বললাম নিয়ত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। যদি নিয়ত খালিস না থাকে, নিয়ত আল্লাহকে রাজি খুশি করবার জন্য না থাকে, তাইলে আমল কবুল হবে? নাম্বার 3, আল্লাহর রাসূলের তরিকায় হতে হবে। কথা বল না। আমি কারাগারে রিমান্ডে ছিলাম, এমন অবস্থায় এক লোক, আমার মনে হয়েছে কি ওইটা বিদাতি আমার রিমান্ডে প্রশাসনের পুলিশের এক লোক যায়, আপনারা খালি কি আবল তাবল বক্তব্য দেন এসে। আমি মনে মনে করি আজকে বিপদে পাইছ, রিমান্ডে আইসে, তো জামার চাই করবি কি আর করবো হুজুর? আপনারা খালি এই দাঁড়ায় মিলাদ কিয়াম করলে, ইয়া করলে, রবি গায়ে ভাজি এই সব